আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 28 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠায় দেওয়া আছে, দেখি পারি কিনা। 1 নম্বরে দেওয়া আছে হিসাব করি। আমরা এই অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, তোমরা ইতিপূর্বে জেনেছো এই অঙ্কটি সমাধানের কতগুলো নিয়ম আছে। 1 নম্বরের নিয়ম হলো, প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে করব দ্বিতীয় বন্ধনীর কাজ, 3 নম্বরে করব তৃতীয় বন্ধনীর কাজ, 4 নম্বরে ভাগ এবং গুণন যেটি আগে থাকবে সেটির কাজ আগে করব, সর্বশেষে আমরা করব যোগ এবং বিয়োগের কাজ। চলো আমরা অঙ্কটি সমাধান করি। এই অঙ্কে প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখন লিখি 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ তৃতীয় বন্ধনী 165 বিয়োগ। এখন এই প্রথম বন্ধনীর মধ্যেই প্রথমেই আমরা ভাগের কাজটি করব। 48কে 6 দিয়ে ভাগ দিব, 6টা 48 গুণন 9 প্রথম বন্ধনী দিব, গুণন 2 তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ 8 আর 9 গুণ করলে 8 নং 72 তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ। এখন আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথমেই গুণের কাজ করব। দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ 72কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14 দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ। এখন এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 65 থেকে 144 বিয়োগ দিব। এখন তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ 56 আর 21 যোগ করব, 6 আর 1 7, 5 আর 2 7, উত্তর 1। 2 নম্বর প্রশ্ন, 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। এই অঙ্কটি এখন আমরা গাণিতিক বাক্য লিখব। 12টি কলমের মূল্য 180 টাকা হলে একটি কলমের দাম কত হবে? অবশ্যই কম হবে, কম হলে ভাগ দিব। তাহলে আমরা লিখি 180 ভাগ 12। এখন আমরা একটি কলমের মূল্য পাবো। তাহলে 25টি কলমের মূল্য কত হবে? আমরা 25 দিয়ে গুণ দিব। গাণিতিক বাক্যটি হয়ে গেল। এখন আমরা সমাধান করি। 180কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 15। এবার গুণন 25। এখন 15কে 25 দিয়ে গুণ দিব, গুণফল হবে 375। সুতরাং 25টি কলম কিনতে প্রয়োজন হবে 375 টাকা। উত্তর 375 টাকা। 3 নম্বর প্রশ্নে দেখো, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা ধরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? গাণিতিক বাক্য লিখি এবং সমাধান করি। এখানে 25টি ডাব বিক্রি করলো 60 টাকা ধরে, তাহলে কত টাকা বিক্রয় করলো? আমরা লিখি 25 গুণন 60, 60 টাকা ধরে 25টি ডাব বিক্রি করলো। এখন বলেছে প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তিনি ডাব বিক্রি করে যত টাকা পেলেন তার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করে ফেলেছেন। তাহলে তার কাছে আর কত আছে? আমরা 2 দিয়ে ভাগ দিই। ভাগ দিলে এখন দেখতে পাবো যে তার কাছে বিক্রয়ের অর্ধেক টাকা আছে, আর অর্ধেক টাকা গরুর খাবার কেনার জন্য খরচ করে ফেলেছেন। এখন এই অবশিষ্ট টাকা থেকে, অর্থাৎ গরুর খাবার কেনার পরে যেই অবশিষ্ট টাকা আছে অর্ধেক টাকা, তার থেকে তিনি 150 টাকার সবজি কিনে আনলেন। এখন দ্বিতীয় বন্ধনী দেই। এই টাকা থেকে তিনি কি করলেন? 150 টাকার সবজি কিনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো?
আমাদের গাণিতিক বাক্যটি লেখা হয়ে গেল। এখন অঙ্কটি সমাধান করি। প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী 25কে 60 দিয়ে গুণ দিব, গুণফল হবে 1500। এখন লিখব ভাগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 150। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ 1500কে 2 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে হবে 750 বিয়োগ এই 150 লিখি। এখন 750 থেকে 150 বিয়োগ দিই, বিয়োগ করলে বিয়োগফল হবে 600। তাহলে রাজুর বাবার কাছে আছে কত টাকা? রাজুর বাবার কাছে 600 টাকা আছে। উত্তর, রাজুর বাবার কাছে 600 টাকা আছে। 4 নম্বর অঙ্কটি আমরা করব। যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? অঙ্কটি খুবই সহজ, আমরা সমাধান করি। 384 টাকায় পাওয়া যায় 8 কেজি আটা, তাহলে 4320 টাকায় কত কেজি আটা কেনা যাবে? অবশ্যই বেশি কেনা যাবে। আমরা লিখি 384 টাকায় পাওয়া যায় 8 কেজি আটা, সুতরাং 1 টাকায় পাওয়া যায় কম, তাহলে 8 ভাগ 384 কেজি আটা। এখন 4320 টাকায় কত কেজি আটা পাওয়া যায়? আমরা লিখি 4320 টাকায় আটা পাওয়া যায়। অবশ্যই বেশি, বেশি হলে গুণ হবে। 8 গুণ 4320 ভাগ 384। এখন আমরা 8 দিয়ে 384কে ভাগ দেব, দেখি কত হয়। 8 384 মধ্যে 48 বার যায়, আমরা লিখলাম 8, 384কে কাটাকাটি করলে 48। এখন এই 48 দিয়ে 4320কে ভাগ দিব। 48 4320-এর মধ্যে 90 বার যায়, তাহলে 90 লিখলাম, সমান 90 কেজি আটা। উত্তর, 90 কেজি আটা কেনা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।